আপনার আমার মায়ার নবী, একমাত্র মায়ার নবী, তিনি ওই দিন মাকামে মাহমুদ সেজদায় পরে কান্না করতে থাকবেন। ওই সেজদার সময়টা কত বছর যে পার হয়ে যাবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই ময়দানের ভিতরে মায়ার নবী যখন এইভাবে কান্নাকাটি করতে থাকবেন, আল্লাহ দেখে বলবেন, ও নবী, আপনার মাথা আপনি উঠান, আপনি কান্না করবেন না রে নবী। আপনি আপনার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যান। মায়ার নবী ডেকে বলবেন, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যদি আপনার বিচারের আগে আপনার জাহান্নাম খেয়ে ফেলে গো আল্লাহ, আমি কিন্তু আপনার জান্নাতে ঢুকবো না। মায়ার নবীকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, মায়ার নবী তার উম্মতদেরকে বাছাই করা শুরু করবেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ও নবী, এত মানুষের ভিতরে শুধু তো ওই সময় আপনার উম্মতরাই থাকবে না, লক্ষাধিক পয়গম্বর সকলের উম্মতে কিয়ামতের ময়দানে থাকবে। এত উম্মতের মাঝে আপনি কিভাবে আপনার উম্মতদেরকে আপনি যাচাই বাছাই করবেন? মায়ার নবী ডেকে বলেন, আয়েশা, বলো, লক্ষ কোটি ঘোড়ার মাঝে যদি কপালে শুভ্রতা চাঁদল একটা ঘোড়া যদি হারিয়ে যায়, বলো ওই ঘোড়াটাকে খুঁজে পাওয়া সম্ভব কিনা? আম্মা জান আয়েশা বলেন, অবশ্যই ও নবী, খুঁজে পাওয়া সম্ভব। মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে আমার যে উম্মতেরা থাকবে, ওই উম্মতেরা তো দুনিয়ার ভিতরে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। এই প্রচন্ড ঠান্ডার ভিতরেও ঠান্ডা পানিতে অজু বানাইয়া তারা নামাজ আদায় করেছে। ওই না অজু করার সময় যেই অঙ্গগুলোতে পানি লেগেছে, ওই অঙ্গগুলো হাসরের ময়দানে ঝলমল ঝলমল করতে থাকবে, নূরের আলো চমকাইতে থাকবে। আমি নবী ওই নূরগুলো দেখে 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 আমি আমার উম্মতদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাব। এর নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানটা কেমন বড় কঠিন। আল্লাহ তাআলা যখন ঘোষণা করে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, ওই হাসরের ময়দানের সব মানুষগুলো ওই দিন তর 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 করে কাঁপতে থাকবে। কোনো রাজা বাচ্চা তাদের কোনো হুঁশ পর্যন্ত থাকবে না, সব মানুষগুলো বেকার আর পাগল হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এক একজন বান্দাকে ডেকে ডেকে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমলনামা দেওয়ার পর যেই বান্দাগুলোর আমল তার ডান হাতে যাবে, ওই বান্দাগুলোর হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই হাসরের ময়দানে আপনার মা বাবা তখন আপনার কেউ পাশে থাকবে না। সব আপনার ভাই বোন যারা আছে, সব মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে। সব মানুষগুলো আপনাকে ফালায়া চলে যাবে। বরং আপনার আমলনামা আপনার ডান হাতে আসলে আপনার কপাল বড় ভালো। আপনি আমলনামা নিয়ে আনন্দে ঘুরতে থাকবেন, আপনার হিসাবকে আল্লাহ সহজ করে দিবেন। কেমন সহজ? দেখা যায় পরিচিত একজন মানুষ, মনে করেন একটা সার্টিফিকেট নিয়ে গেছে চেয়ারম্যানের কাছে, একটা সিগনেচার দরকার। পরিচিত মানুষ বলে সিগনেচার দিয়া বলে, যাও কাগজটা পড়েও না। কিন্তু দূর থেকে আসলে এই ভুল এইটা সংশোধন করতে এত টাকা লাগবে, এত টাকা লাগবে। এটা হলো দুনিয়ার একটা উদাহরণ দিলাম। মানুষ তখন বেশি যাচাই বাছাই করে, আপন মানুষ হলে তখন আর যাচাই বাছাই হয় না। যখন আপনার আমলটা আপনার ডান হাতে যাবে, এর মানে হলেন আপনি আল্লাহর প্রিয় গোলাম। তখন আর আপনার আমলনামাকে এত পরিমাণ যাচাই বাছাই করা হবে না। তখন আপনার আমলনামা দেখিয়া বলবে, যাও যাও বান্দা, তুমি জান্নাতের দিকে চলে যাও। আর যেই বান্দা আমলনামা পিছন দিক থেকে আসবে, ওই বান্দা নিরুপায় হয়ে যাবে। ওই বান্দা শুধু ওই দিন মরণ কামনা করবে, আল্লাহ এর থেকে আমাকে মরণ দাও। এই আমলনামা আজ আমি আল্লাহ দেখতে চাই না। ওয়াসলা সাইরা,
এরপরে বান্দাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। এর নবীর উম্মতের দল ওই দিন বান্দা আল্লাহকে বলবে, রে আল্লাহ, তুমি আমাকে আরেকবার দুনিয়ায় পাঠায় দাও। আল্লাহ বলবে, বান্দা এখন কেন তুমি দুনিয়ায় যাইতে চাও? বান্দা ডেকে বলবে, আল্লাহ না আমাল সালিহা, আল্লাহ এখন আমি না আমল করব। এতদিন কেন করো নাই? এতদিন কেন বিশ্বাস করো নাই? বান্দা এখন ডেকে বলবে, ইন্না মুকিনুন, আয় আল্লাহ এখন আমার বিশ্বাস এসে গেছে, এখন আমি নেক আমল করতে চাই। কারণ এই জাহান্নাম নিজ চোখে দেখলাম, জাহান্নামের আওয়াজ এটা আমার নিজ কানে শুনেছি। এখন তুমি আমাকে দুনিয়ায় পাঠায় দাও, নেক আমল করব, আর সুযোগ হবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। এটাই আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এই বান্দা বান্দিরা, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? আসলেই তো আল্লাহ আমাদেরকে অনার্থক সৃষ্টি করেন নাই। হে দয়ার মালিক, আপনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা জবাব দিয়া বলেন, হে বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা, তোমরা আমি আল্লাহর গোলামি করবে, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দান করেছি। আমি আল্লাহ হায়াতের ভিতরে পরীক্ষা করে দেখব আমার কোন বান্দা সুন্দর আমল করে, সুন্দর নেক আমল করে। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছেন। কি পরীক্ষা করবেন? কি সুন্দর নেক আমল করে। অপর জায়গায় জানতে পারলাম আল্লাহ আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য। কারণ মানুষ দুনিয়াতে আসিয়া আল্লাহর গোলামি করবে, এটাই আল্লাহর একমাত্র উদ্দেশ্য। মানুষ আল্লাহর গোলামি করবে, এটাই আল্লাহর উদ্দেশ্য। আল্লাহ বলে, গোলাম, তোমরা আমি আল্লাহর গোলাম, তোমরা সবাই আমি আল্লাহর গোলামি করবা। আর দুনিয়ার ভিতরে যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন আমি আল্লাহ বানাইছি, পাহাড় পর্বত আমি আল্লাহ বানাইলাম, নদী সাগর আমি আল্লাহ বানাইলাম, এর মাঝে যত মাখলুক রাখলাম, এই বান্দা সব কিছু বান্দা তোমার গোলামির জন্য। আর একমাত্র মানুষ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। আসলে তো তাই। একজন মানুষকে দেখলেই তো মনে হয় যে মানুষটাকে বানাইছেন যেভাবে আল্লাহ আমাদের হাতের ভিতরে এই যে একটা কবজা লাগাই দিয়েছেন, আঁঠুর ভিতরে কবজা আছে, কোমরের ভিতরে কবজা আছে। যেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, যেই সিস্টেমে, দেখলেই মনে হয় যেন আল্লাহ আমাদেরকে বানাইছেন তার কদমে সেজদা করার জন্য। দেখলেই মনে হয় এই মানুষটাকে আল্লাহ বানাইছেন এমন সিস্টেমে, যেই সিস্টেমে বানাইলে মানুষটা আল্লাহ সেজদা করতে পারে। তো সেই মানুষটা যদি আল্লাহকে সেজদা না দেয় তো কাকে দিবে? আল্লাহ বলে, বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ বিশাল আসমান বানাইলাম, আমি আল্লাহ বিশাল জমিন বানাইলাম। এই আসমান বানানোর পিছনে আমি আল্লাহ কোনো মিস্ত্রি লাগাই নাই, আমি আল্লাহ সময় ব্যয় করি নাই। আসমান জমিনের মাঝে আমি আল্লাহ যত মাখলুক বানাইলাম, আমি আল্লাহ যত নক্ষত্র বানায় রাখলাম, বান্দা অগণিত নক্ষত্র তোমরা কোনোদিন গুণে শেষ করতে পারবা না। এত মাখলুকার, এত নক্ষত্র, এত সৃষ্টি আমি আল্লাহ করলাম। এই সৃষ্টির পিছনে বান্দা আমি আল্লাহ সময় নেই নাই, বরং ইন্নামা আমরুহু ইযা আরাদান শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে, বান্দা, যখন যেই বিষয় আমি আল্লাহ চিন্তা করেছি, বলেছি কুন, সাথে সাথে ফায়াকুন মানে হয়ে গেছে।
বান্দা তাকায় দেখ, এত বিশাল বড় আসমান জমিন বানানোর ক্ষেত্রে আমি আল্লাহ সময় নেই নাই, বরং আমি আল্লাহ তোর মতো ছোট্ট একটা মাখলুক, তোর মতো ছোট একটা দেহের মানুষ বানানোর ক্ষেত্রে আমি আল্লাহ কত সময় ব্যয় করলাম। বান্দা একটু তাকায় দেখ, আমি আল্লাহ কি পরিমাণ সময় ব্যয় করেছি রে বান্দা, একটু কি চিন্তা ফিকির করেছো? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ। আল্লাহ বলে, বান্দা তাকায় দেখ, এক ফোঁটা পানিকে আমি আল্লাহ জমাট রক্তে পরিণত করেছি, জমাট রক্ত থেকে আমি আল্লাহ আবার গোশতে পরিণত করলাম। ওই গোশত থেকে বান্দা তাকায় দেখো, গোশত থেকে কচি কচি হাড্ডি বের করিয়া তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমার একটা পুরো বডি, একটা খেঁচা বানায় নিলাম। বান্দা তাকায় দেখ, বানানোর পর এরপর আমি আল্লাহ ফাকাসাউনাল ইযামা লাহমা, বান্দা গোশত দিয়া চামড়া দিয়া তোমার পুরা বডির উপর আমি আল্লাহ ছাউনি দিয়া দিলাম। এইভাবে করে করে বান্দা তোমার পুরা একটা আকৃতি আমি আল্লাহ দান করলাম। বান্দা এরপর আমি আল্লাহ তোমাকে ধীরে 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 তোমার মায়ের গর্ভে আমি আল্লাহর কুদরতি সাহায্যে বড় করলাম। বড় করিয়া বান্দা তোমার ভিতর আমি একটা রূহ দিয়া দিলাম, একটা এমন এক সংযোগ লাগায় দিলাম নারের মাধ্যমে। বান্দা ধীরে 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 তোর মায়ের গর্ভের ভিতরে ওই একটা রক্ত গিয়া তোর খাদ্যের খোরাক বান্দা যোগায় দিল। এই বান্দা, তোর জবান তোর মুখের ভিতর থেকে আমি আল্লাহ ঢুকাই নাই, কারণ তোর জবানটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি। লিসানা ওয়া শাফাতাইন, বান্দা তাকায় দেখ, তোর দুই ঠোঁটের মাঝে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, জিহ্বাটাকে আমি আল্লাহ কিন্তু পবিত্র রেখেছি। কারণ বান্দা তুই দুনিয়ার ভিতর আসিয়া আমি আল্লাহকে ডাকবি, তোর জবানটা যদি নাপাক হয়ে যায় কি করে আমি আল্লাহকে ডাকবি? এই জন্য আমি আল্লাহ তোর জবানটাকে নাপাক করলাম না। এই বান্দা তাকে দেখ, তুই জবানটা নাড়াইয়া আমি আল্লাহর কালাম পড়বি, এই জন্য আমি আল্লাহ তোর জবানটাকে নাপাক করলাম না, বরং তোর জবানটাকে আমি আল্লাহ পবিত্র রাখলাম। বান্দা তুই যাতে আমি আল্লাহকে ডাকতে পারো। শুধু তাই না, বান্দা এত সুন্দর করে বানানোর পর আমি আল্লাহ আবার তোকে গোটা সৃষ্টি জগতের ভিতরে তোকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এটা আমি আল্লাহ যদি এমনি বলি হয়ে যায়, কিন্তু না না, আমি আল্লাহ চারটা কসম খেয়ে বলি, বান্দা তোকে আমি এমনি সুন্দর করে বানাই নাই, বরং গোটা সৃষ্টি জগতের মাঝে আমি আল্লাহ তোকে সুন্দর করে বানাইছি। মানুষ কথা বলে, স্বাভাবিক কথা বলে, কথা বললেই তো মানুষ বিশ্বাস করবে। এরপরও তাড়াতাড়ি বিশ্বাস করানোর জন্য মানুষ অনেক সময় কসম খায়। ওরে আল্লাহর প্রত্যেকটা কথাই তো সত্য, লা রাইবা ফি, আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, মিথ্যার কোনো আসর নাই। এরপরও আল্লাহ কেন কসম দিয়া বলেন? যাতে মানুষের অন্তরের ভিতরে কথাটা অল্পতেই ঢুকে যায়। এই জন্য আল্লাহ কসম খেয়ে বলেন, তিন ফলের কসম, অজাইতুন, জাইতুনের কসম, অতুর সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই বান্দা আমি চারটা কসম খেয়ে বললাম, বান্দা গোটা সৃষ্টি জগতের মাঝে আমি আল্লাহ তোমাকে বড় সুন্দর করে বানিয়েছি। বান্দা সুন্দর করে বানাইলি তো হয়, তারপর আমি আল্লাহ আবার তোমার শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে বলি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই বনি আদম,
আমি গোটা সৃষ্টি জগতের মাঝে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ এত এত শ্রেষ্ঠত্ব দিয়া, এত এত মর্যাদা দিয়া তোমাকে আমাকে বানাইছেন কেন? বান্দা দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মাখলুক মানুষ, তোমরা আমি আল্লাহর গোলামি করবা এই জন্য বানাইলাম। এই নেমো খারাপ মুসলমান, এই মানুষ কিভাবে ওই আল্লাহকে ভুলে যাও? ওইভাবে আল্লাহকে ভুলে যাও? কোন জিনিস তোমাকে ওই রবের থেকে দূরে রাখে? তুমি ওই বিষয়টাকে চিহ্নিত করো, ওই বিষয়টাকে তুমি ত্যাগ করে রবের দিকে আগায়া যাও, রবের কদমে সেজদা দাও। কারণ তুমি জানো না তোমার সামনেই কিন্তু মরণ। আল্লাহ তোমার হায়াত দিয়েছে, ওই আল্লাহর হাতেই কিন্তু তোমার মরণ। কখন আল্লাহ হুকুম করবে তোমার জানা নাই। তুমি যদি না আমল না করিয়া তুমি যদি অন্ধকার কবরের দিকে রওনা হও, তোমার জন্য কিন্তু ওই কবরটা হবে একটা জাহান্নামের গর্ত। আর তুমি যদি না আমল নিয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এরে মুমিন, আমরা জানি একদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু কিয়ামত কায়েমের আগে মরণটাও কিন্তু এক একটা কিয়ামত হয়ে যায়। যেই মানুষটার মরণ হয় ওই মানুষটা জানে কি পরিমাণ কষ্ট হয়। কিয়ামতটাও বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমার রবকে ভয় করো। কেন ভয় করবা? আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, এই জন্য তোমরা আল্লাহকে ভয় করো। এই মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। কেন করবা? বলে কিয়ামতের যে ঝালঝালা, কিয়ামতের যে আওয়াজ, এটা বড় কঠিন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিয়া দিবেন, আওয়াজটা বাড়তে 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 এমন বিকট আওয়াজ, যেই আওয়াজের কারণে মানুষের কানগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, মা সন্তানকে কোলের ভিতরে নিয়ে দুধ পান করাইতে থাকবে, এমন সময় মায়ের কোল থেকে সন্তান পড়ে যাবে, মায়ের কোনো হুঁশ থাকবে না। মাও জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যাবে, মায়ের কোনো হুঁশ থাকবে না। মায়ের গর্ভের ভিতরে বাচ্চাটা জমিনের ভিতরে প্রসাব হয়ে যাবে, মা টের পাইবে না। মানুষগুলো অচেতন, নেশাগ্রস্ত পাগলের মতো হেলে দুলে পড়ে যাবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই তোমরা কেন নেশাগ্রস্তের মতো হেলে দুলে পড়ে যাও? তোমরা কি নেশা পান করেছো? তারা বলবে, না না, নেশা পান করি নাই। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ওরে আল্লাহর আযাব বড় কঠিন। এই কারণে মানুষগুলো ভয়ে ভয়ে হেলে দুলে পড়ে যায়। ওই কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে। আম্মা জান আয়েশা পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, আপনি একটু বলবেন কি কিয়ামতের ময়দানটা কেমন কঠিন? আম্মা জান আয়েশার কথার জবাবে মায়ার নবী ডেকে বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা বড় কঠিন। যেই ময়দানের ভিতরে মানুষ মানুষকে চিনবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে দিবে না, সন্তান বাবাকে দিবে না, ভাই ভাইকে দিবে না, স্বামী স্ত্রীর কোনো পরিচয় থাকবে না। ওই ময়দানটা কত কঠিন। যেই ময়দানের ভিতরে আল্লাহ যখন কিয়ামতের ঘোষণা করবেন, মানুষগুলো কি
জমিন তার ভিতর থেকে উঠাইয়া দিবে। মানুষগুলো জমিন থেকে উঠিয়া উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, কারো পরনে কোনো কাপড়ও থাকবে না। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আয়েশার শরীরেও কি কোনো কাপড় থাকবে না? নবী বলেন, না না ও আয়েশা, তোমার শরীরেও কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, তখন কি আমার লজ্জা হবে না রে পয়গম্বর? মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, তুমি হাসরের ময়দানটাকে এত সহজ মনে করিও না। ওই ময়দানের ভিতরে মানুষ দৌড়াইতেই থাকবে, আর এমন কোনো একটা মানুষের খেয়াল থাকবে না যেই মানুষটা একটু একজনের দিকে আর একজন তাকাইবে, বরং সবাই নাফতি নাফতি বলে চিল্লাইতে থাকবে। কারণ মাথার উপরে থাকবে সূর্য, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো ফুটতে থাকবে, মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, মানুষগুলো চিল্লাইতে থাকবে, কান্না করতে থাকবে। এর নবীর উম্মতের দল, ওই কিয়ামতটা কেমন কঠিন। মায়ার নবী বলেন, এইভাবে দুনিয়ার হিসাবে কিয়ামতের ময়দানটা 50,000 বছর এইভাবে পার হয়ে যাবে। মানুষগুলো অচেতন হয়ে যাবে, মানুষগুলো আর ধৈর্য ধরে থাকতে পারবে না। কষ্টের কারণে মানুষগুলো চিল্লাইতে থাকবে। পক্ষান্তরে কিছু বান্দা থাকবে, যেই বান্দাগুলো রবের গোলামি দুনিয়াতে করেছে, ওই বান্দাগুলো ওই দিন হাউজে কাউসারের পানি পান করবে, যে কারণে ওই মানুষগুলোর তেমন কষ্ট হবে না। মায়ার নবী বলেন, 4 রাকাত ফরজ নামাজ পড়তে যেই পরিমাণ সময়ের দরকার হয়, ওই মানুষগুলোর জন্য ওই 50,000 বছর ওই পরিমাণ সময় অনুভব হবে। আর যেই মানুষগুলো গুনাহগার নাফরমান হবে, ওই মানুষগুলো একে একে দৌড়াইয়া প্রথমে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন, গিয়া দেখবে তিনি শুধু নাফসি নাফসি বলে কান্না করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবেন, একই অবস্থা, তিনিও নাফসি নাফসি করবেন। ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও নাফসি নাফসি করবেন। এইভাবে নূহ আলাইহিস সালাম, তিনিও নাফসি নাফসি করবেন। ওরে মূসা নবী, তিনিও নাফসি নাফসি করবেন। ঈসা নবী, তিনিও নাফসি নাফসি করবেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, সব নবী যদিও ওই দিন নাফসি নাফসি বলে কান্না করবে, কিন্তু আমি আখির নবী নাফসি একবারও বলবো না। বরং ওই ময়দানের ভিতরে এমন একজন নবী থাকবেন না, এমন একজন রাজা বাচ্চা থাকবেন না যিনি আল্লাহর আদালতে সুপারিশ করতে পারবেন। আপনার আমার মায়ার নবী, একমাত্র মায়ার নবী, তিনি ওই দিন মাকামে মাহমুদ সেজদায় পরে কান্না করতে থাকবেন। ওই সেজদার সময়টা কত বছর যে পার হয়ে যাবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই ময়দানের ভিতরে মায়ার নবী যখন এইভাবে কান্নাকাটি করতে থাকবেন, আল্লাহ দেখে বলবেন, ও নবী, আপনার মাথা আপনি উঠান, আপনি কান্না করবেন না রে নবী। আপনি আপনার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যান। মায়ার নবী ডেকে বলবেন, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যদি আপনার বিচারের আগে আপনার জাহান্নাম খেয়ে ফেলে গো আল্লাহ, আমি কিন্তু আপনার জান্নাতে ঢুকবো না। মায়ার নবীকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, মায়ার নবী তার উম্মতদেরকে বাছাই করা শুরু করবেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ও নবী, এত মানুষের ভিতরে শুধু তো ওই সময় আপনার উম্মতরাই থাকবে না, লক্ষাধিক পয়গম্বর সকলের উম্মতে কিয়ামতের ময়দানে থাকবে। এত উম্মতের মাঝে আপনি কিভাবে
কিভাবে আপনার উম্মতদেরকে আপনি যাচাই বাছাই করবেন? মায়ার নবীকে বলেন, আয়েশা বলো, লক্ষ কোটি ঘোড়ার মাঝে যদি কপালে শুভ্রতা চাঁদল একটা ঘোড়া যদি হারিয়ে যায়, বলো ওই ঘোড়াটাকে খুঁজে পাওয়া সম্ভব কিনা? আম্মা জান আয়েশা বলেন, অবশ্যই ও নবী, খুঁজে পাওয়া সম্ভব। মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে আমার যেই উম্মতেরা থাকবে, ওই উম্মতেরা তো দুনিয়ার ভিতরে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। এই প্রচন্ড ঠান্ডার ভিতরেও ঠান্ডা পানিতে অজু বানাইয়া তারা নামাজ আদায় করেছে। ওই না অজু করার সময় যেই অঙ্গগুলোতে পানি লেগেছে, ওই অঙ্গগুলো হাসরের ময়দানে ঝলমল ঝলমল করতে থাকবে, নূরের আলো চমকাইতে থাকবে। আমি নবী ওই নূরগুলো দেখে 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 আমি আমার উম্মতদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাব। এর নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানটা কেমন বড় কঠিন। আল্লাহ তাআলা যখন ঘোষণা করে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, ওই হাসরের ময়দানের সব মানুষগুলো ওই দিন তরতর তরতর করে কাঁপতে থাকবে। কোনো রাজা বাচ্চা, তাদের কোনো হুঁশ পর্যন্ত থাকবে না। সব মানুষগুলো বেকার আর পাগল হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এক একজন বান্দাকে ডেকে ডেকে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমলনামা দেওয়ার পর যেই বান্দাগুলোর আমল তার ডান হাতে যাবে, ওই বান্দাগুলোর হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই হাসরের ময়দানে আপনার মা বাবা তখন আপনার কেউ পাশে থাকবে না। সব আপনার ভাই বোন যারা আছে, সব মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে। সব মানুষগুলো আপনাকে ফালায়া চলে যাবে। বরং আপনার আমলনামা আপনার ডান হাতে আসলে আপনার কপাল বড় ভালো। আপনি আমলনামা নিয়ে আনন্দে ঘুরতে থাকবেন, আপনার হিসাবকে আল্লাহ সহজ করে দিবেন। কেমন সহজ? দেখা যায় পরিচিত একজন মানুষ, মনে করেন একটা সার্টিফিকেট নিয়ে গেছে চেয়ারম্যানের কাছে, একটা সিগনেচার দরকার। পরিচিত মানুষ বলে সিগনেচার দিয়া বলে, যাও কাগজটা পড়েও না। কিন্তু দূর থেকে আসলে এই ভুল এইটা সংশোধন করতে এত টাকা লাগবে। এটা হলো দুনিয়ার একটা উদাহরণ দিলাম। মানুষ তখন বেশি যাচাই বাছাই করে, আপন মানুষ হলে তখন আর যাচাই বাছাই হয় না। যখন আপনার আমলটা আপনার ডান হাতে যাবে, এর মানে হলেন আপনি আল্লাহর প্রিয় গোলাম। তখন আর আপনার আমলনামাকে এত পরিমাণ যাচাই বাছাই করা হবে না। তখন আপনার আমলনামা দেখিয়া বলবে, যাও যাও বান্দা, তুমি জান্নাতের দিকে চলে যাও। আর যেই বান্দা আমলনামা পিছন দিক থেকে আসবে, ওই বান্দা নিরুপায় হয়ে যাবে। ওই বান্দা শুধু ওই দিন মরণ কামনা করবে, আল্লাহ এর থেকে আমাকে মরণ দাও। এই আমলনামা আজ আমি আল্লাহ দেখতে চাই না। ওয়াসলা সাইরা, এরপরে বান্দাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। এর নবীর উম্মতের দল, ওই দিন বান্দা আল্লাহকে বলবে, রে আল্লাহ তুমি আমাকে আরেকবার দুনিয়ায় পাঠায় দাও। আল্লাহ বলবে, বান্দা এখন কেন তুমি দুনিয়ায় যাইতে চাও? বান্দা ডেকে বলবে, আল্লাহ না আমাল সলিহা, আল্লাহ এখন আমি না আমল করব। এতদিন কেন করো নাই? এতদিন কেন বিশ্বাস করো নাই? বান্দা এখন ডেকে বলবে, ইন্না মুকিনুন, আয় আল্লাহ এখন আমার বিশ্বাস এসে গেছে, এখন আমি নেক আমল করতে চাই। কারণ এই জাহান্নাম নিজ চোখে দেখলাম, জাহান্নামের আওয়াজ এটা আমার নিজ কানে শুনেছি। এখন তুমি আমাকে দুনিয়ায় পাঠায় দাও, নেক আমল করব, আর সুযোগ হবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ কানে যায় গো মা, তুমি কেমন মা হইলা রে মা? তুমি আজ 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারলা না। তোমার ঘরের ভিতরে সন্তান
রাতের বেলা মোবাইল টিপে ফজরের সময় ঘুমিয়ে থাকে, আজান হয় মসজিদের মিনারায়, ঠিক মতো নামাজও গেল না। তোমার ঘরের ভিতরে তুমি নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল হারামের বাজ বিচার করো না। যখন তোমার কাছে মালাকুল মাউত এসে যাবে তখন তোমার চক্ষু খুলে যাবে। খোদার কসম করে বললাম, তখন চক্ষু খুললে আর কোনো লাভ হবে না, কারণ তোমার মরণের আগেই সব কিছু তোমার গুছাইতে হবে। এই জন্য মরণ যেহেতু তোমার সামনে, মরণ থেকে বাঁচানোর কোনো উপায় নাই। তুমি কই যাইবা পালাইয়া? যেইখানে পালাইয়া যাও ওইখানে আজরাইল হাজির। অতএব মরণ থেকে তুমি পালাইতে পারবে না। এই জন্য সময় থাকতে ওই মালিককে ডাকো। ওই দিন হাসরের ময়দানে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, আমলনামা দেওয়ার পর বান্দা এখন আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে। বান্দাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই বান্দা, তুমি তোমার আমলনামা পড়ে দেখো, আজ তোমার ফয়সালার জন্য তুমি যথেষ্ট। বান্দা পড়ে দেখবে, আমলনামা খুলে খুলে বান্দা আশ্চর্য হয়ে বলতে থাকবে, ওয়াদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে। বান্দা আমলনামা দেখে বলবে, হে আল্লাহ, এটা কেমন এক আমলনামা দিলা, যে আমলনামার ভিতরে ছোট থেকে ছোট একটা গুনাহ ছাড়লা না, যে আমলনামার ভিতরে ছোট থেকে ছোট একটা নেকও ছাড় যায় নাই, যে আমলনামার ভিতরে বড় থেকে বড় একটা নেক বাদ যায় নাই, যে আমলনামার ভিতরে বড় একটা গুনাহ বাদ যায় নাই। মানে পুরা জিন্দেগির ভিতরে আপনি আমি যা করেছি সব ওই আমলনামায় থাকবে। বান্দা তখন আশ্চর্য হয়ে যাবে, ওরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তাওবা করে নেন। আমার আগে হযরতে তাওবার বয়ান করেছেন, আপনারা যদি তাওবা করতে পারেন, দয়ার মালিকের ঘোষণা, এই বান্দা তোর যেই পরিমাণে গুনাহ হোক, তুই যেই পরিমাণ অপরাধ করো, বান্দা তুমি যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, বান্দা তুমি তওবা করবা। তোমার তওবার সময় তোমার চোখের পানি গড়াইয়া নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। মায়ার নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। এই বান্দা, এরে আমার উম্মতদের দল, তোমরা যদি তওবা করো, তওবা করার পরে তোমাদের হালাত কেমন হবে জানো? ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে ওই বাচ্চাটা যেমন বেগুনাহ মাসুম, তার আমলনামায় কোনো গুনাহ নাই, ওই বান্দাটা যেমন নিষ্পাপ, ওর ইন্তেকাল হওয়া মাত্র জন্য জান্নাত অপেক্ষা করে। এরে নবীর উম্মতের দল, কোন বান্দা যদি খাঁটি অন্তরে আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দার হালাতটা এমন হয়, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেয় যেন বান্দা জিন্দেগিতে কোনো গুনাহই করে না। এই জন্য সময় আছে এখনো, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে তওবা করেন। হে দয়ার মালিক, অন্যায় তো করেই ফেলেছি রে আল্লাহ, আপনি যদি আমাদের মাফ না করেন আমরা কার কাছে যাইব রে আল্লাহ? আমরাই তো আপনার আপন গোলাম। আয় আল্লাহ, আপনি তো আমাদেরকে বড় আদর করে বানাইছেন। মানুষ বানানোর সময় ফেরেশতারা বলে, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, এরা দুনিয়ার ভিতরে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, আপনার সাথে নাফরমানি করবে। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমি আল্লাহকে ডাকবে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা চুপ হয়ে গেলেন। আল্লাহ আপনার আমার মতো মানুষ দুনিয়ার ভিতরে পাঠাইলেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, আমার এই বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে যাইয়া
তারা অন্যায় করার পর যদি আমি আল্লাহর কাছে তাওবা না করত, আমি আল্লাহ এই বনি আদম পাল্টাইয়া নতুন কোন একটা জাতি, কোন নতুন একটা মাখলুক জমিনের ভিতরে পাঠাইতাম। কিন্তু মানুষ গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ বড় খুশি হয়। কেমন খুশি হয়? মায়ার নবী বলেন, কোন বান্দা যদি সফরে যায়, মরুভূমি পাড়ি দিতেছে, উটের পিঠে করে মরুভূমি পাড়ি দিতে গিয়া মাঝপথে গিয়া বান্দা ক্লান্ত, বান্দা পিপাসার্ত হয়ে গেছে, বান্দা এখন ক্ষুধার্ত অবস্থায়, বান্দা একটা গাছের ছায়া পাইয়া বান্দা গাছের ছায়ায় ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখো উঠো জায়গায় নাই, খাবার পানি আর কিছুই নাই। এই বান্দা এখন বড় পেরেশান, ওদিকে পানির পিপাসা, ক্ষুধা ক্ষুধা, বান্দা এখন যাওয়ার মতো কোনো সাওয়ারও নাই, বান্দা এখন বড় অসহায় হয়ে গেছে। বান্দা খোঁজ করতে করতে বান্দা আরো ক্লান্ত, বান্দা এখন নিশ্চিত হয়ে গেছে আমার মরণ আমার সামনে। বান্দা এই অবস্থায় ক্লান্ত হইয়া আবার বান্দা ঘুম পড়ে গেছে। ঘুম থেকে উঠে দেখে তার হারানো উট, তার হারানো পানি, তার হারানো খাবার আবার তার সামনে উপস্থিত। এই অবস্থা দেখিয়া ওই বান্দা যেই পরিমাণ খুশি হয়, মালিক ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি অন্যায় করার পর আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ এর থেকেও আরো বেশি খুশি হয়ে যাই। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा नम सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा नम गफ्फार है। এমন দয়ার এক মালিকের আমরা গোলাম। দুনিয়ার মানুষের কাছে আপনি যদি অন্যায় করেন, আপনাকে হত্যা করার জন্য, আপনার বিচার করার জন্য, আপনাকে আসামি বানানোর জন্য মানুষ নানা রকমের ফন্দি আঁকতে থাকি। আর আপনার আমার এমন এক মালিক, যেই মালিকের সাথে অন্যায় করার পর মালিক আপনাকে মাফ করার জন্য বিভিন্ন রকমের ফন্দি আঁকতে থাকে। কেমন এক মালিকের গোলাম হইলাম, এখন ওই মালিককে চিনলাম না, এখন ওই মালিকের কদমে সিজদা দিলাম না। যদি ওই মালিককে বেজার বানাই, এরপরে ওই অন্ধকার কবরে যান, ওই কবরে যাওয়ার পর আপনার কবরের ভিতরে সাপ এসে হাজির হয়ে যাবে, আপনার কবরের ভিতরে আগুন এসে উপস্থিত হয়ে যাবে, আপনার কবরের ভিতরে আযাবের ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার রবের পরিচয় দাও, আপনি তো দুনিয়ার ভিতরে রবকে ডাকেন নাই, ওই দিন কিন্তু রবের পরিচয় দিতে পারবেন না। আপনি নবীর আদর্শ মানেন নাই, ওই দিন নবীর পরিচয় আপনি দিতে পারবেন না। আপনি ইসলামের উপরে চলেন নাই, ওই দিন আপনি ইসলামের পরিচয় দিতে পারবেন না। সাথে সাথে আপনার উপর আযাব শুরু হয়ে যাবে, কবরের মাটি আপনাকে চাপ দিবে। নবী বলেন, এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরের ভিতরে চরমার করে ঢুকে যাবে। মানুষ ওই দিন চিৎকার করে বলবে, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এই বান্দা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাকে কম ডাকলাম না, আমি আল্লাহ তোমাকে ফজরে ডাকলাম, আমি আল্লাহ তুমি ফজরে সাড়া দিলা না, আমি আল্লাহ জোহরে ডাকলাম, বান্দা তুমি জোহরে সাড়া দিলা না, আমি আল্লাহ আসরে ডাকলাম, আসরে একটু সাড়া দিলা না, আমি আল্লাহ মাগরিবে ডাকলাম, তুমি মাগরিবে সাড়া দিলা না। এই বান্দা আমি আল্লাহ তোমাকে এশায় ডাকলাম, এশায়ও সাড়া দিলা না। এরপরে আমি আল্লাহ সব দুনিয়ার মানুষ যখন আরামের ঘুমে ঘুমায় রাতের শেষ ভাগে, তখন এসে আমি আল্লাহ তোমার ধারে এসে আমি আল্লাহ ডাকতে থাকলাম, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। আসুনি কোন বান্দা যার গুনাহ মাফ করানো দরকার আসো, আসুনি কোন বান্দা যার রিজিকের প্রয়োজন আসো, আমি আল্লাহ তোমার সমস্ত হাজাত, তোমার সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। এরে বান্দা তখনও তুমি হাজিরি দিলা না, অথচ আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে,
রে, তুমি যদি আল্লাহর গোলাম হইতা, ওরে তুমি তো ঘুম থেকে উঠে ঠান্ডা আর গরম নাই, পানি দিয়ে অজু বানাইয়া মসজিদে জামাতে শামিল হয়ে যাইতা। আম্মা জানেরা ঘরের ভিতর যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায়া যাইতেন। তারপরে আপনার কপাল আর নাকটা জমিনের ভিতরে লাগাইয়া আপনি সিগনেচার দিয়ে বলতেন, ও আল্লাহ আমি আপনার গোলাম, সকালে ঘুম থেকে উঠে আপনাকে জানায়া দিলাম। আবার কাজের ফাঁকে জোহরের সময় আপনি আপনার মাথাটা ঝুঁকাইয়া মালিকের সামনে বলতেন, ও দয়ার মালিক আমি আপনার সামনে আমার মাথাকে আমি নত করে দিলাম। এরপরে সিজদায় গিয়া আপনি আপনার নাক আর কপালটা লাগে আবার সিগনেচার দিয়ে জানাই দিতেন, ও আল্লাহ কাজের ফাঁকেও ভুলি নাই, আমি কিন্তু আপনার গোলাম। আবার খেলাধুলার টাইমে আপনি আসরে রক্তে আবার আপনি নাক আর কপাল লাগাইয়া আবার মালিককে সিজদা দিয়ে জানাই দিতেন, ও আল্লাহ আমি আপনার গোলাম। আবার মাগরিবে সিজদা দিয়ে আপনি জানাই দিতেন, ও আল্লাহ আমি কিন্তু আপনার গোলাম। আবার রাতের শেষ ভাগে রাতে যখন ঘুমাইতে যাইবেন তখন ইশার নামাজ পড়ে আপনি মালিককে জানাই দিতেন, রে আল্লাহ এখন আমার সব কাজ শেষ, এখন আমি ঘুমাইতে যাব। আল্লাহ ঘুমাইতে গেলে তোমাকে ডাকার হয়তো বা সুযোগ হবে না, আর ঘুম থেকে উঠতে পারবো কিনা জানি না, তবে আল্লাহ আমার শেষ মুহূর্তে আমি সিজদা দিয়ে আপনার কাছে মাথা নত করে আয় আল্লাহ আমার নাক আর কপাল লাগায় আমি সিগনেচার দিয়া সেল দিয়া জানায় দিলাম, আয় আল্লাহ আমি একমাত্র আপনার গোলাম। আল্লাহ বলে, বান্দা তুই যদি এইভাবে আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ বলি বান্দা তুই আমি আল্লাহর গোলাম। আর আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তুই আমার গোলাম, খোদার কসম ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। থাকবে এমপি সাহেবের সাথে আপনি সংসদে ঢুকবেন, এমপি সাহেব যদি বলে এটা আমার লোক, বাধা দেওয়ার কেউ আছে? কেউ নাই। ওরে আপনি যদি নবীর আমি তো ওই দিন বলবে আমার উম্মত, নবী যদি বলে আমার উম্মত, আর জান্নাতে ঢুকতে টিকিট লাগবে? টিকিট লাগবে না। আর সেখানে যদি আল্লাহ বলে আমার গোলাম, আর বান্দার কোনো জান্নাতে ঢোকার জন্য বাধা থাকবে না। এই জন্য আমি আপনাদের এলাকায় থাকি, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম বাজ বিচার করে এরপরে চলেন। ঠিক মতো আপনারা মালিকের একটু গোলামি করেন, মালিককে একটু সন্তুষ্ট করেন, এরপর আপনারা কবরে যান, আপনাদের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। পক্ষান্তরে যদি মালিকের গোলামি না করেন, কবরটা হবে আপনার জন্য জাহান্নামের টুকরা। এই জন্য অনুরোধ করে বলছি, মালিকের গোলাম হন, দুনিয়ার গোলামি বাদ দেন, দুনিয়ার সমস্ত শিরিক বেদাত কুফর বাদ দিয়া একমাত্র মালিকের কদমে আপনারা সিজদা দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মালিকের গোলাম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্যকে আমরা যেন পরিপূর্ণভাবে হাসিল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।